বুখারী শরীফের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, আহসানুল ইসম আব্দুল্লাহ আব্দুর রহমান, সব থেকে বেশি সুন্দর নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ পাকের গোলাম। আব্দুর রহমান, রহমানের গোলাম, এটা সব থেকে সুন্দর নাম। এই জন্য দেখুন সূরাতুল ফাতিহার ৫ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনারই গোলামি করি, আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। গোলামির কত দাম! আল্লাহ তাআলা কোরআনে কারিমের অনেক আয়াতে গোলামির কথা আলোচনা করছেন, ইবাদতের কথা আলোচনা করছেন। শুধু তাই না, আমরা দোয়ায়ে কুনুত পড়ি, দোয়ায়ে কুনুত বিতরের নামাজে আমরা দোয়ায়ে কুনুত পড়ি। দেখুন এই দোয়ায়ে কুনুতের ভেতরে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, এই শব্দ আছে কিনা? আমরা ভিতরে নামাজে দোয়ায়ে কুনুতের ভিতরে আল্লাহকে বলি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া লাকা নুসাল্লি, আপনার জন্য আমরা নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল ইস্তিগফারের বর্ণনা দিয়েছেন। সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার কাকে বলা হয়? এই সমস্ত ইস্তিগফার, যত ইস্তিগফার আছে, তওবা আছে, তার সরদার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে ইস্তিগফারের ফাজাইল বর্ণনা করতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, যদি সকালে পাঠ করে, সন্ধ্যার আগেই যদি তার মৃত্যু হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি রাতের বেলায় মাগরিবের সময় এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ফজর হওয়ার আগেই যদি তার ইন্তেকাল হয়ে যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের ভেতরে বর্ণনা রয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইহি আবু বিদাম্বি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি যে সকাল এবং সন্ধ্যায় পাঠ করবে, দিন-রাত 24 ঘন্টার ভেতর যদি মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফারের ভেতরে ওয়ানা আবদুকা, যে আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার ইবাদত করি।